নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সাবুর পায়েস। সাবুদানার পায়েস বানানোর জন্যই দেখতে পাচ্ছেন এখানে আমি 100 গ্রাম বড় দানার সাবু নিয়েছি। আপনারা চাইলে ছোট সাবুদানা দিয়েও বানাতে পারেন, তবে বড় সাবুদানা দিয়ে বানালে দেখতে অনেকটা সুন্দর লাগে। এখন এই সাবুদানাগুলো আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। এখন আমি এর মধ্যে জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এখন আমি জলটাকে ছেঁকে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন দানাগুলো খুব ঝরঝরে হয়েছে। তো সাবুটা প্রথমে এইভাবে তৈরি করে নিতে হবে। এবার পায়েসটা রান্না করার জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ। কাজু বাদাম আমি দুভাগ করে নিয়েছি। কাজু ও কিশমিশ গোল্ডেন কালার করে ভেজে নেব। খুব বেশি কালো করে ভাজবো না, এতে খেতে তেতো লাগে। কাজু ও কিশমিশগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে সাবুটাকে একটু নাড়াচাড়া করে নেব। আঁচটাকে কমিয়ে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে সাবুটাকে একটু নাড়াচাড়া করে নিলে টেস্ট কিন্তু খুব ভালো হয়। এবার আমি অন্য পাত্রে সাবুদানাগুলো তুলে নেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম তরল দুধ। দুধটাকে আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। দুধ ফোটানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা একসাথে পুরো দুধ মেশাতে যাবেন না, এতে দলা পাকিয়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি এলাচ দানা। এলাচ আমি থেঁতো করে নিয়েছি, এতে গন্ধটা ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সাবুদানা। সাবুদানা দেওয়ার পরে একইভাবে নাড়তে হবে, তা না হলে তালায় লেগে যেতে পারে। এইভাবে মাঝারি আঁচে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন 7 থেকে 8 মিনিট রান্না করার পরে সাবুদানাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু ও কিশমিশ। এখানে আপনারা যদি গোলাপ জল বা কেওড়া জলের ফ্লেভার পছন্দ করেন সেটাও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে একটু এলাচ দিলেই বেশি ভালো লাগে। এই পায়েসটাকে খুব একটা বেশি ঘন করা যাবে না। পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার সাবুদানার পায়েস। এই সাবুর পায়েস খেতে খুব ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।